হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকারী কে ছিলেন? হত্যার উদ্দেশ্য কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকারী ছিল ইরান থেকে আসা একজন অগ্নিপূজক, নাম আবু লুলু ফিরোজ। কিন্তু সে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে হত্যা করেছে তা ইতিহাসবিদরা উল্লেখ করতে পারেননি, কারণ সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে হত্যার পরপরই আত্মহত্যা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 23 সালে 24 জিলহজ তারিখে বুধবার মসজিদে নববীতে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস আবু লুলু বিষাক্ত তরবারি দ্বারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় 3 দিন অতিবাহিত হওয়ার পর 27 জিলহজ তিনি শাহাদাত বরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাম পাশে দাফন সম্পন্ন করা হয়। কিন্তু ইতিহাসবিদরা বেশ কিছু কারণ অনুমান করেন। প্রথমত, আবু লুলু ফিরোজ একজন বড় কাঠমিস্ত্রি ছিল। সে কাঠে কারুকার্য করতে পারত। মদিনায় সে যুদ্ধ বন্দী হিসেবে আসার পর তাকে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট দেওয়া হয়। তিনি ফিরোজের নিকট হতে প্রতিদিন প্রায় 223 টাকা করে কারুকার্য বাবদ নিতেন। যেমন কর্মীরা প্রতিদিন কাজ করে উপার্জন করার পর মালিককে একটি নির্দিষ্ট অংশ দেয়, ঠিক তেমন। কিন্তু ফিরোজ এটা মেনে নিতে পারেনি। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট অভিযোগ করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত শুনে বললেন, তোমার ওপর তো কোনো অন্যায় করা হচ্ছে না, প্রাপ্য অনুযায়ী তো নেওয়া হচ্ছে। এটি শুনে ফিরোজ মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উসুলকৃত পরিমাণ কমিয়ে দেওয়ার আবেদন করেন। 2-4 দিন পর ফিরোজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, তুমি নাকি ভালো ধরনের চাকি বানাতে পারো, আমাকে কি বানিয়ে দেবে? সে তখন আশ্চর্য ভঙ্গিতে বলে উঠল, আমি এমন চাকি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমান। তাই তিনি তার আশপাশের সঙ্গীদের বললেন, এই গোলাম আমাকে হুমকি দিয়ে গেল। তা সত্ত্বেও তিনি তাকে গ্রেফতার করে কিছু করার চেষ্টা করেননি, কারণ তাকে গ্রেফতার করার কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না। এটি ছিল একটি ঘটনা, কিন্তু ইতিহাসবিদরা এই ঘটনাকে কেন্দ্র করেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে বলে সাব্যস্ত করতে চান না। এর আরেকটি কারণ হতে পারে, মদিনায় সে সময় পারস্যের শাহজাদা হরমুজানের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। ইতিপূর্বে তারা অগ্নিপূজক ছিল বলে সন্দেহ আরও ঘনীভূত হয়। তাই ধারণা করা হয় পারসিক রাজবংশের ইশারায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। বিস্তারিত আপনি আরও জানতে চাইলে মুসলিম উম্মার ইতিহাস নামক বইটি পড়তে পারেন। তাছাড়া আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থেও পাবেন। সুপ্রিয় দর্শক, ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।